অনেস্টি ইজ আ নোবেল ভার্চু, দেখা যাচ্ছে রাইট। সো আমি এখানে না জায়গায় ফাঁকা রাখছি সো দ্যাট আমি লিখতে পারি যদি অপশন বেশি লাগে। অনেস্টি ইজ আ নোবেল ভার্চু, দ্য ম্যান ড্যাশ পজেস দ্য রেয়ার কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন দ্য আর্থ। যে ব্যক্তি এই কোয়ালিটিটাকে পজেস করে, যার এটা আছে, এই নোবেল ভার্চুটা কোনটা, এই যে অনেস্টি যেটা, সে পৃথিবীর সবচেয়ে কি হ্যাপিয়েস্ট ম্যান। কারো কাছে যদি এটা থাকে তাহলে তাকে এই লোক যে করে, তাহলে যে ইংরেজি হু বসতেছে দ্যাটও বসানো যায়, বাট আমরা হুটাকেই বসাবো। দ্য ম্যান হু পজেস দিস রেয়ার কোয়ালিটি, এই যে সততাকে এখানে রেয়ার কোয়ালিটি বলা হচ্ছে, এইটা যার মধ্যে আছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন। টু বি অনেস্ট আ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস ড্যাশ নোবডি ট্রাস্টস আ লায়ার। এখন দেখো এই যে এই অংশটা, তার যে ট্রাস্ট থাকতে হবে, লেটস সি, তার ট্রাস্ট থাকতে হবে, কারণ নোবডি ট্রাস্টস আ লায়ার। তার যদি এই বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা না থাকে তাহলে কেউ একজন বিশ্বাসঘাতকে পছন্দ করে না বা মিথ্যাবাদীকে পছন্দ করে না। এই পছন্দ না করার জন্য তাহলে তার মানে এইটা আমরা সিন্স লিখতে পারি, আরে এইখানে আমরা কি লিখতে পারি, সিন্স লিখতে পারি, রাইট। সিন্স, অথবা যে ভাই আমি সিন্স লিখবো না, আমার মনে হচ্ছে অ্যাজ লিখবো, যাহাই সিন্স তাহাই অ্যাজ, ঠিক আছে। সিন্স নোবডি ট্রাস্টস আ লায়ার অথবা অ্যাজ নোবডি ট্রাস্টস আ লায়ার। এবার তুমি সামনে এই অংশটুকুকে যদি সামনে নিয়ে আসো তাহলে দেখতে পারবা সিন্স নোবডি ট্রাস্টস আ লায়ার বাক্য যদি এই প্যাটার্ন থেকে আমরা শুরু করি, সিন্স নোবডি ট্রাস্টস আ লায়ার, টু বি অনেস্ট আ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস। বুঝা গেছে? সো এইটা বাক্যের শুরুতে থাকলে আমাদের জন্য কানেক্ট করা আগের বাক্যের সাথে সহজ হইতো। আমরা সেন্টেন্স যখন পড়ছি তখন খুব ভালো করে বুঝলাম যে বাক্যের যে কোনো একটা মানে মূল যেই কি বলে এটাকে, যে বাক্যের বাক্যের যে কোনো ক্লজের যে কোনো মানে প্রিন্সিপাল ক্লজ কিংবা সাবঅর্ডিনেট ক্লজ, যদি সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে বাক্য শুরু হয় তাহলে অবশ্যই তাকে তার ক্লজ মেকারকে নিয়ে সামনে আসতে হবে। এখানে সিন্স এবং ইয়া ক্লজ মেকার হিসেবেই কাজ করেছে। ধরো কি যে হয়, ওকে এখন ঠিক আছে, চলো। A liar may prosper for the timing, একজন মিথ্যাবাদী কিছু সময়ের জন্য সে হয়তো লাইফে মানে প্রসপার করবে, সামনে আগাবে। ড্যাশ আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস। এখন দেখো এই যে এখানে প্রসপার করবে আর এখানে করবে না, দুইটা কন্ট্রাডিক্টরি। যখনই কন্ট্রাডিক্টরি থাকবে তখনই আমরা কি কি লিখতে পারবো, আমরা সি নাম্বারে লিখতে পারবো হচ্ছে হাউ এভার। হাউ এভার কি লিখতে পারবো, হাউ এভার, ঠিক আছে। আলটিমেটলি হি গোজ, তাহলে এখানে সি নাম্বারে হাউ এভার লিখতে পারবো। তারপরে কি হইতে পারে, ইভেনচুয়ালি হইতে পারে, যেটাই মাথায় আসবে সবগুলাই রাইট। অর্থ ঠিক থাকলে আমরা দেখবো যে সবগুলাই অর্থ যদি ঠিক রাখতে পারি আমরা তাইলেই রাইট হইতে থাকবে। তাহলে ইভেনচুয়ালি, আলটিমেটলি, ঠিক আছে, হাউ এভার, যে কোনো একটা বাট দিলেও কোনো সমস্যা নেই, বাট আমরা ইউজুয়ালি বাট দিয়ে শুরু করতে চাই না, আনলেস বিপদে পড়ে যায়, যতক্ষণ হাউ এভার দেওয়া যাবে আমরা দিব। ড্যাশ ডি নাম্বারটা, উই শুড বি অনেস্ট। যেহেতু লায়ার কিছু সময়ের জন্য প্রসপার হয় লাইফে, কিন্তু সে সবসময় ধরাই খায় আলটিমেটলি শেষ পর্যন্ত, এই জন্য আমাদেরকে উই শুড বি অনেস্ট। তাহলে এই জন্য যদি হয় তাহলে এখানে আমরা দেয়ার ফর লিখতে পারবো, দেয়ার ফর লিখতে পারবো। ডি নাম্বারে যেখানেই দেয়ার ফর থাকবে সেখানেই সো থাকবে, দ্যাটস ওয়াই লিখতে পারবো আমরা, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই বা দ্যাটস ওয়াই লিখতে পারবো। আর কি লেখা যাবে, দেয়ার ফর উই শুড বি অনেস্ট, সো উই শুড বি অনেস্ট, ফর দিস রিজন উই শুড বি অনেস্ট, সবগুলোই লেখা যাবে, ঠিক আছে। ফর দিস রিজন উই শুড বি অনেস্ট, এই জিনিসগুলো আমরা লিখতে পারবো। ক্লিয়ার? যে কোনো একটা তোমার মাথায় ইনস্ট্যান্ট যেটা কাজ করবে পরীক্ষার হলে ওইটাই তুমি লিখবা, কোনো সমস্যা নেই, অর্থ ঠিক থাকলে হবে। ড্যাশ ইট ইজ সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই জন্যই বলা হয় যে অনেস্টিটা হচ্ছে বেস্ট পলিসি। ড্যাশ ডিজ অনেস্ট আর কার্সড। তাহলে দেখো আগের লাইনের সম্পর্ক কোথায়, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, আর পরের লাইনের যে সম্পর্ক ডিজ অনেস্ট, সরি আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ডিজ অনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। অনেস্টি যার তার সততা সর্বোত্তম পন্থা, আর ডিসঅনেস্টি হলে সে ডাউনফলের দিকে আগায়। তাহলে দুইটা কন্ট্রাডিক্ট করতেছে, যেখানেই কন্ট্রাডিক্টরি হবে সেখানেই আমরা কি দেখব, অর্থ উল্টে যাবে। এই নাম্বারে কি লিখবো আমরা, অন দি আদার হ্যান্ড। আমরা কন্ট্রাডিক্টরি যেখানে হবে অন দি আদার হ্যান্ড অথবা ইন কন্ট্রারি, ঠিক আছে। অন দি আদার হ্যান্ড হাউএভার লেখা যাবে, এখানে লিখতে পারবা, যদি আগে হাউএভার না লিখো এখানে হাউএভার লিখতে পারবা, বাট লিখতে পারবা, অন কন্ট্রারি লিখতে পারবা, ঠিক আছে, যে কোনোটা, আচ্ছা জায়গা নেই চাপাইলাম, ঠিক আছে।
কন্ট্রাস্ট বুঝাইতে ইন কন্ট্রাস্ট, অন কন্ট্রাস্ট, যে কোনো কিছু অন কন্ট্রারি লিখতে পারবা। আচ্ছা, গড হেল্পস দোজ হু আর অনেস্ট, যারা সৎ ঈশ্বর শুধু তাদেরকেই হেল্প করেন, ঠিক আছে। ড্যাশ দিজ অনেস্ট পিপল আর কার্সড, তাহলে এইখানে সৎ লোক যেহেতু প্রসপার করতেছে লাইফে, মানে গডও তাদেরকে মানে হেল্প করবে, তাহলে ডিজ অনেস্ট পিপল যে কার্সড হচ্ছে এটা তো নিশ্চয়ই কারণ। তাহলে আমরা দেয়ারফর দিতে পারি, ইভেনচুয়ালিও দিতে পারি, এখানে ইভেনচুয়ালি দিতে পারবো কত নাম্বার, এটা এফ, ঠিক আছে। দেয়ারফর দেওয়া যাবে এই জন্য ইভেনচুয়ালি, ঠিক আছে। ইনফ্যাক্ট দিতে পারবে এখানে, কারণ তুমি আগের কথাটার সাথে কন্ট্রাডিক না, বরং তুমি দুইটা জিনিসকে মিলাচ্ছ, যে একটা যদি এটা হয় তাহলে পরেরটা ডেফিনেটলি এটা, এখানে তুমি ইনফ্যাক্ট দিতে পারবা। ওকে, ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার ড্যাশ সরি দেয়ার প্যারেন্টস, বাচ্চারা তাদের বাবা মাকেই অনুসরণ করে। ওকে ওকে, তোমাদের যদি কমেন্ট থাকে লেট মি নো, ঠিক আছে, সো দ্যাট আমরা ওকে ঠিক আছে, আমি কমেন্টে এটা বড় করে গেলাম। তাইলে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, ও সরি আমি একটা মিস করে গেছি, চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম ড্যাশ, টাইম থাকলে সময় মেনশন থাকলে আমরা বলছি চেষ্টা করব ওয়েন, ঠিক আছে, এইটা ব্যবহার করে দিতে, অথবা অ্যাট দ্যাট টাইম, যদিও এখানে একটা ছোটো ক্লজ মেকার দিলেই হয়ে যাচ্ছে, সো এটা ইভেনচুয়ালি ওয়েন দিলেই হয়ে যাচ্ছে। ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, বাচ্চারা তাদের বাবা মাকে সবসময় ফলো করে। ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট, এইটার জন্য যেহেতু এটা আমরা দেখবো যে এখানেও কি বসবে, এফ জি এইচ, দেয়ারফর দিতে পারবো আমরা, দেয়ারফর, ঠিক আছে, যেখানেই দেয়ারফর সেখানেই সো, ওকে, যেখানেই দেয়ারফর সেখানেই সো, ইনফ্যাক্ট দিলেও কোনো সমস্যা নেই, যে এইখান থেকে দেয়ারফর ইনফ্যাক্ট সো যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এইখানে দেয়ারফর দিলে এখানে সো দিবা, এখানে সো দিলে এখানে দেয়ারফর দিবা, অথবা ইনফ্যাক্ট দিবা, পাল্টায় লিখবা, চেষ্টা করবা যে একই জিনিস যেন রিপিট না হয়, একান্ত লাগলে রিপিট করতে হবে, বাট চেষ্টা করবো যে আমরা যতক্ষণ রিপিট না করে পারি, ঠিক আছে। ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট গেল, সো প্যারেন্টস শুড বি অনেস্ট, ড্যাশ চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর অনেস্ট, ঠিক আছে। তাহলে এইখানে ইনফ্যাক্ট লেখা যাবে না, আমরা লিখতে পারবো এই আই নাম্বারটা, এখানে আমরা ইনফ্যাক্ট লিখতে পারবো যে ইনফ্যাক্ট, ঠিক আছে, এইটা করা যাবে। এইখানে চাইলে আমরা এই অবস্থা বুঝাতে আমরা এখানে ইন দ্যাট সিচুয়েশন লিখতে পারবো, ঠিক আছে, ইন দ্যাট সিচুয়েশন TION, ঠিক আছে, ইন দ্যাট সিচুয়েশনও ব্যবহার করতে পারবো, ইনফ্যাক্টও ব্যবহার করতে পারবো। আচ্ছা, যারা সৎ তাদের সাথেই শুধু বাচ্চাদেরকে মিশতে দেওয়া উচিত, এই কথাটা বলা হচ্ছে। ড্যাশ দে ক্যান মোল্ড দেয়ার ক্যারেক্টার্স, এইভাবে তারা তাদের ক্যারেক্টারকে তৈরি করতে পারবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, যে নাম্বার লিখতে পারবো এইভাবে, দাস, ঠিক আছে, দ্যাট ওয়ে, ইন দ্যাট ওয়ে, হ্যাঁ আমরা লিখতে পারবো হচ্ছে যে নাম্বার, ইন দ্যাট ওয়ে দাস, ঠিক আছে, দিস ইজ হাউ, এই জিনিসগুলোকে আমরা লিখতে পারবো। ক্লিয়ার? সো অর্থ বোঝা এবং অপশনগুলোকে একটু নার্চার করা যায়, আমি এটা দিতে পারবো, এটা দেওয়ার অপশন আছে, দিলে কি খারাপ হবে, অর্থ কি মিলতেছে, এইটুকু সেন্স করা, আর কিছুই না। ওকে, গ্যাট ইট?